চলচ্চিত্র পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায় হেমন্ত মুখোপাধ্যায়ের স্মৃতিচারণায় জানালেন, কৃষ্ণচন্দ্র দে তখন সঙ্গীত জগতের একেবারে টপে। পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায়ের একটি ছবিতে তিনি দেশাত্মবোধক গান গেয়েছেন। তো অরবিন্দবাবুর সেই গানটা পছন্দ হয়নি। ওর মনে হলো এই গানটা হেমন্ত মুখোপাধ্যায়কে দিয়ে গাওয়ালে কেমন হয়। হেমন্তবাবুকে ডাকা হলো, তিনি এলেন। তাকে গানটা গাওয়ার জন্য বলা হলো। হেমন্তবাবু বললেন, এই গান রেকর্ড করতে হবে, আগে রেকর্ডিং হয়নি। তখন অরবিন্দবাবু বললেন, হয়েছে, কিন্তু আমাদের ইচ্ছে এই গানটা আপনি করুন। হেমন্তবাবু জানতে চাইলেন কে করেছে। তাকে বলা হলো কৃষ্ণচন্দ্র দে করেছেন। সেই কথা শুনে তো উনি রেগে আগুন। বললেন, তোমাদের কোনো কাণ্ডজ্ঞান আছে? না না, ওসব আমাকে দিয়ে হবে না। অরবিন্দবাবু আরেকটি ঘটনার কথা জানালেন। তখন খুব লোডশেডিং হচ্ছে, সেই কারণে রেকর্ডিংয়ের কাজ চলতে চলতে অনেক সময় আটকেও যাচ্ছে। অরবিন্দবাবুর একটি ছবির গান রেকর্ডিংয়ের দিনও এইরকমই পরিস্থিতির মধ্যে পড়তে হলো তাকে। হেমন্তবাবু গাইবেন, যথার সময় তিনি স্টুডিওতে এসে দেখলেন পাওয়ার কাট। যন্ত্রীরা সব বসে আছে, কারেন্ট আসতে ঘন্টা দুয়েকের মতো লাগবে। উনি বললেন, ঠিক আছে, তোমরা কোথাও যেও না, বসো, আমি একটু আসছি। এই কথা বলে উনি চলে গেলেন। কোথায় গেলেন কিছু বললেন না। দীর্ঘক্ষণ পরে যখন এলেন, তখন দেখা গেল তার গালটা ফোলা, মুখ থেকে একখণ্ড তুলো বেরিয়ে এসেছে। জানা গেল ডাক্তারখানা থেকে সদ্য একটা দাঁত তুলে এসেছেন তিনি। বললেন, রেডি, একটা টেক হবে কিন্তু, বলে সেই অবস্থায় গাইলেন লাজবতী নুপুরের রেনি ঝিনি ঝিনি। কী দারুণ গাইলেন! একটা টেক, সেটাই গোল্ডেন টেক। মনেই হলো না একটু আগে দাঁত তুলে এসেছেন। এটা নতুন জীবন সিনেমায় অনিল চ্যাটার্জির গলায় আছে। এই হচ্ছেন হেমন্ত মুখোপাধ্যায়।